প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সিনেমার সুপার অভিনেত্রী চম্পা এবং তার সম্পর্কে চলচ্চিত্রের কিছু তথ্য। আপনি যদি চম্পাকে ভালোবাসেন এবং পছন্দ করেন, বা তিনি যদি আপনার প্রিয় অভিনেত্রী হন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যটি লিখুন আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন। গুলশান আরা আক্তার চম্পা, জন্ম 1965 সালের 5ই জানুয়ারি। তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি পদ্মা নদীর মাঝি 1992, অন্য জীবন 1995 এবং উত্তরের ক্ষেপ 2000 চলচ্চিত্রের জন্য 3বার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শাস্তি 2005 এবং চন্দ্রগ্রহণ 2008 চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। জানুয়ারি 2019 পর্যন্ত তিনি 200টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চম্পার মা মারা যান যখন তিনি 10 বছর বয়সে ছিলেন। চম্পা হলেন অভিনেত্রী ববিতা এবং সুচন্দার ছোট বোন। চম্পা 1981 সালে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত বিটিভির নাটক ডাব সাতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি ওই সময়ে আরও অনেক নাটকে ভূমিকার জন্য অফার পেয়েছিলেন এবং তিনি সাহাবজাদির কালো নেকাব, আকাশ বাড়ি দাও, খোলা দারোজা, একটি যোদ্ধ অন্য একটি মেয়ে, আপোয়া, একনে নোঙর এবং অন্যান্য ছবিতে উপস্থিত হন। শিবলি সাদিক পরিচালিত 3 কন্যা 1986 চলচ্চিত্রে চম্পা প্রথম অভিনয় করেন। এই চলচ্চিত্রটি তার বোন সুচন্দা প্রযোজনা করেছিলেন এবং 3 বোন সুচন্দা, ববিতা এবং চম্পা এই ছবিতে অভিনয় করেছিলেন। পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছেন চম্পা। চম্পা 1982 সালে ব্যবসায়ী শহীদুল ইসলাম খানকে বিয়ে করেন। তাদের এশা নামে একটি মেয়ে রয়েছে। চলচ্চিত্র 3 কন্যা 1985 সালে মুক্তি পায়। চলচ্চিত্র নিষ্পাপ 1986 সালে মুক্তি পায়। চলচ্চিত্র সহযাত্রী 1986 সালে মুক্তি পায়। চলচ্চিত্র নীতিবান 1988 সালে মুক্তি পায়। চলচ্চিত্র ভেজা চোখ 1988 সালে মুক্তি পায়। চলচ্চিত্র যোগাযোগ 1988 সালে মুক্তি পায়। চলচ্চিত্র ছেলে কার 1989 সালে মুক্তি পায়। চলচ্চিত্র বিরহ ব্যথা 1989 সালে মুক্তি পায়। চলচ্চিত্র কাশেম মালার প্রেম 1991 সালে মুক্তি পায়। চলচ্চিত্র বাপ বেটা 420 1991 সালে মুক্তি পায়। চলচ্চিত্র পদ্মা মেঘনা যমুনা 1991 সালে মুক্তি পায়। চলচ্চিত্র অচেনা 1991 সালে মুক্তি পায়। চলচ্চিত্র টপ রংবাজ 1991 সালে মুক্তি পায়। চলচ্চিত্র মা মাটি দেশ 1992 সালে মুক্তি পায়। চলচ্চিত্র মাটির কসম 1992 সালে মুক্তি পায়। চলচ্চিত্র চোরের বউ 1992 সালে মুক্তি পায়। চলচ্চিত্র শঙ্খনীল কারাগার 1992 সালে মুক্তি পায়। চলচ্চিত্র প্রেম দিওয়ানা 1993 সালে মুক্তি পায়। চলচ্চিত্র পদ্মা নদীর মাঝি 1993 সালে মুক্তি পায়। চলচ্চিত্র ত্যাগ 1993 সালে মুক্তি পায়। চলচ্চিত্র অন্ধপ্রেম 1993 সালে মুক্তি পায়। চলচ্চিত্র ডিস্কো ড্যান্সার 1994 সালে মুক্তি পায়। চলচ্চিত্র গোলাপি এখন ঢাকায় 1994 সালে মুক্তি পায়। চলচ্চিত্র ঘৃণা 1994 সালে মুক্তি পায়। চলচ্চিত্র দেশপ্রেমিক 1994 সালে মুক্তি পায়। চলচ্চিত্র বাবার আদেশ 1995 সালে মুক্তি পায়। চলচ্চিত্র অন্য জীবন 1995 সালে মুক্তি পায়। চলচ্চিত্র টার্গেট 1995 সালে মুক্তি পায়। চলচ্চিত্র খলনায়ক 1996 সালে মুক্তি পায়। চলচ্চিত্র কবুল 1996 সালে মুক্তি পায়। চলচ্চিত্র পালাবি কোথায় 1997 সালে মুক্তি পায়। চলচ্চিত্র হাঙ্গর নদী গ্রেনেড 1997 সালে মুক্তি পায়। চলচ্চিত্র লাল দরজা 1997 সালে মুক্তি পায়। চলচ্চিত্র ভয়ঙ্কর বিশু 1999 সালে মুক্তি পায়। চলচ্চিত্র বাঘের থাবা 1999 সালে মুক্তি পায়। চলচ্চিত্র উত্তরের ক্ষেপ 2000 সালে মুক্তি পায়। চলচ্চিত্র আবার অরণ্যে 2003 সালে মুক্তি পায়। চলচ্চিত্র চন্দ্রকথা 2003 সালে মুক্তি পায়। চলচ্চিত্র আধিয়ার 2003 সালে মুক্তি পায়।
চলচ্চিত্র একখণ্ড জমি 2004 সালে মুক্তি পায়। চলচ্চিত্র শাস্তি 2004 সালে মুক্তি পায়। চলচ্চিত্র বিদ্রোহী পদ্মা 2004 সালে মুক্তি পায়। চলচ্চিত্র চন্দ্রগ্রহণ 2008 সালে মুক্তি পায়। চলচ্চিত্র বন্ধু মায়া লাগাইছে 2009 সালে মুক্তি পায়। চলচ্চিত্র নিঝুম অরণ্যে 2010 সালে মুক্তি পায়। চলচ্চিত্র মনের মানুষ 2010 সালে মুক্তি পায়। চলচ্চিত্র একটি সিনেমার গল্প 2018 সালে মুক্তি পায়। চলচ্চিত্র রূপগাওয়াল 2013 সালে মুক্তি পায়। চলচ্চিত্র আরও ভালোবাসবো তোমায় 2015 সালে মুক্তি পায়। চলচ্চিত্র রিক্সা গার্ল 2021 সালে মুক্তি পায়। চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম 2014 সালে মুক্তি পায়। চলচ্চিত্র ইন্সপেক্টর নটিকে 2018 সালে মুক্তি পায়। চলচ্চিত্র বিশ্ব সুন্দরী 2020 সালে মুক্তি পায়। চলচ্চিত্র শান 2020 সালে মুক্তি পায়।